হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো সমস্ত আপডেট ফ্রেন্ডস আপনাদের জানাবো, যে নিম্নচাপটার যে আপডেট আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই আপডেটও দেবো। এখন নিম্নচাপটা কেমন কি পরিস্থিতি রয়েছে, আজকে সেরকম কিন্তু বৃষ্টিপাত প্রায় হয়নি বললেই চলে। সো সেক্ষেত্রে সেই জিনিসটা আমরা দেখে নেব একেবারে লাইভ। সো প্রথমে আগে চলে যাব যে উইন্ড গাস্ট মোডে যে নিম্নচাপটার এই মুহূর্তে অবস্থান কোথায় রয়েছে সেই জিনিসটাকে জানতে। সো উইন্ড গাস্ট মোডে আমি দিয়ে দিয়েছি অলরেডি, এবং যে প্রেশার লাইন অলরেডি অন আছে। যদি নিম্নচাপটার কথা বলি, এখনও এখানে স্পষ্টভাবে সেইভাবে লো প্রেশার দেখাচ্ছে না, তবে এই জায়গাটা নাগাদ অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরই এটা অবস্থান করছে, এবং ধীরে ধীরে এটা কিন্তু এগোবে যে ঝাড়খণ্ডের দিকে, এবং ধীরে ধীরে এটা আরও এইদিকে সরে যাবে পশ্চিম দিক বরাবর। সেক্ষেত্রে নিম্নচাপটা ধীরে ধীরে যেহেতু এগোবে, সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে, তবে আজকে এখন অবধি সেরকম বৃষ্টিপাত হয়নি। সো এবার কিন্তু দেখা যাচ্ছে অলরেডি আজ 22 তারিখ। সো আজ অবধি একটু বৃষ্টিপাতটা যদি দক্ষিণবঙ্গে বলি নিম্নচাপের প্রভাবে, আজ অবধি যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু ভালোভাবে চলবে, এবং আগামী কয়েকদিনও বৃষ্টিপাত হবে। তবে ধীরে ধীরে নিম্নচাপ যত সরবে, সেক্ষেত্রে যে বৃষ্টির পরিমাণটা সেটাও কিন্তু কমে যাবে। এখানে যদি বৃহস্পতিবার দেখি, সেক্ষেত্রে একটু একটু করে নিম্নচাপটা সরবে। সো শনিবারের ক্ষেত্রেও তাই, এবং ধীরে ধীরে এবার পুরোপুরি প্রায় সরে যাবে নিম্নচাপটা। সো এখন আপডেট আছে প্রায় 26 তারিখ অবধি আমরা আপডেটটা এখন দিতে পারবো। সো 26 তারিখ অবধি এই আপডেট ছিল। সো এবার আমি চলে যাব যে একেবারে যে রেন থান্ডার মোড কি বলছে, এবং বৃষ্টির যে আপডেটটা সেটা আমি এখানে দেখে নেব। সো রেন থান্ডার কি মোড বলছে, অলরেডি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষত পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে, যেমন যে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে, এবং এদিকে যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এই দিকটা বৃষ্টিপাত থাকবে। কলকাতা আশপাশের জেলায় যে হাওড়া হুগলি এবং যে বাকি জেলাগুলো আছে সেখানেও আপাতত যে মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টি হতেও পারে, তবে আজকে একটু পরিমাণটা কমবে বৃষ্টির। তবে এদিকে বাংলাদেশের আপডেটটা পরে বলছি। সো আগে এখানে পশ্চিমবঙ্গে যে আমাদের যে দক্ষিণবঙ্গ আছে সেখানে আগে বৃষ্টির আপডেটটা বলে দিই। সো 22 তারিখ দেখা যাচ্ছে একটু বৃষ্টির পরিমাণটা এবার কমছে ধীরে ধীরে, তবে আবারও না, 22 তারিখ দুপুরের দিকে বৃষ্টিটা হয়তো বাড়বে। এখানে ভারী বৃষ্টি দেখাচ্ছে, তবে যে কলকাতা আশপাশের জেলার তুলনায় যে পশ্চিমের জেলায় এর প্রভাব এবার কিন্তু বাড়বে, যেহেতু নিম্নচাপটা সরছে ধীরে ধীরে পশ্চিম দিক বরাবর। সেক্ষেত্রে যে বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে খড়গপুরের দিকে, অর্থাৎ যে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম সমস্ত জায়গায় প্রায় ভারী বৃষ্টি হবে, এবং পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত থাকবে। সো এই জিনিসটা যদি আরেকটু এগোই, সেক্ষেত্রে বৃষ্টিপাত কলকাতা আশপাশের জেলাতেও কিন্তু যে ভারী বৃষ্টি হবে না সেটা নয়, হওয়ার চান্স থাকবে, তবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে বর্জ্যগর্ভ মেঘ কেমন এবং কোথা থেকে উঠছে এবং কোথায় সৃষ্টি হচ্ছে তার উপর। সো 22 তারিখ আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে ভালো রকমই দক্ষিণবঙ্গে বলা চলে। 23 তারিখ যদি দেখি, 23 তারিখ একটু হয়তো ধীরে ধীরে কমবে, যেহেতু নিম্নচাপটা সরছে। সেক্ষেত্রে যে ভারী বৃষ্টিটা সেটা শিফট হয়ে এই দিকে অর্থাৎ যে ধানবাদের দিকে ঝাড়খণ্ডের দিকে এই ধীরে ধীরে বৃষ্টিটা কিন্তু চলে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডে আবার কিন্তু বৃষ্টি বাড়বে। এটা কিন্তু যে আবারও পরবর্তীতে এখন জল ছাড়বে নাকি সেক্ষেত্রে ডিভিসি সেটাই এখন দেখার থাকবে। সো ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। সো 23 তারিখ এখানে যদি দেখি, একেবারে উপকূলের দিকের জেলা এবং যে উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলো আছে খড়গপুরের দিকে এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর, এখানে ভারী বৃষ্টি একটা দেখা যাচ্ছে। তবে এদিকে কলকাতার দিকেও কিন্তু 23 তারিখ হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে, কলকাতা এবং আশপাশের যে হুগলির দিকে এবং এদিকে বর্ধমান এবং নদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে। 24 তারিখের যদি কথা বলি, 24 তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে 24 তারিখ একটু ভারী বৃষ্টিটা এবার কমতে শুরু করবে, যেহেতু নিম্নচাপ যতটা মুভ করবে সেক্ষেত্রে বৃষ্টিটা একটু কমবে। তবে 24 তারিখ এখানে সেরকম বৃষ্টি থাকবে না, তবে 25 তারিখ কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, যে বর্ধমান থেকে এদিকে দুর্গাপুর এদিকে বাঁকুড়ার দিকে এবং বীরভূমের দিকে বৃষ্টিপাত হবে। অর্থাৎ ভারী বৃষ্টি আপাতত চলবে, এবং সাধারণ বর্জ্যগর্ভ মেঘ এখানে একটা বড় যে জিনিস ভূমিকা পালন করবে বলা চলে, যে সাধারণ বর্জ্যগর্ভ মেঘ যেমন উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টির চান্সটা বাড়বে, এবং এদিকে উড়িষ্যার দিকে হয়তো এবার ধীরে ধীরে একটু বৃষ্টিটা বাড়বে আমরা দেখা যাচ্ছে, সেটা আমরা আসবো। সো এখানে 26 তারিখ অবধি আগে আপডেটটা দেখিনি। সো 26 তারিখেও একটু অনেকটা এবার বৃষ্টি কমে যাবে, যেহেতু নিম্নচাপটা সরছে। সো 26 তারিখ অবধি আপডেট আছে। এদিকে উড়িষ্যার দিকের যদি কথা বলি, ধীরে ধীরে হয়তো
পশ্চিমের দিকে উড়িষ্যার যে পশ্চিম বরাবর অর্থাৎ ছত্তিশগড়ের দিকে এবং যে ধানবাদ এবং যে এদিকে ঝাড়খণ্ড আছে এবং আরও যত সরবে এটা মধ্যপ্রদেশের দিকে অর্থাৎ যে সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে যত নিম্নচাপটা সরবে এবং বৃষ্টিপাত এদিকে কিন্তু বাড়বে এবং যে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত কিন্তু ভালো রকম ভারী বৃষ্টি হবে এবং 24-25 থেকে উড়িষ্যায় কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়বে। 26 তারিখেও কিন্তু বৃষ্টিপাত ভালো কিন্তু দেখাচ্ছে উড়িষ্যাতে। এবার আসি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট আসছে। সো উত্তরবঙ্গে আপাতত যে বৃষ্টি, এখন যদি বৃষ্টি বলি, সো উত্তরবঙ্গে আপাতত যে কোথাও ভারী বৃষ্টি উপরের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু চলছে এবং আগামী কয়েকদিনেও আপাতত মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে 23 তারিখ অর্থাৎ 23 তারিখ থেকে আবারও কিন্তু উত্তরবঙ্গের উপরের 5 জেলার ক্ষেত্রে অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। শনিবারের ক্ষেত্রেও যদি বলি, শনিবারও কিন্তু বৃষ্টিপাত একটু হয়তো কমতে পারে, তবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি কিন্তু চলবে, সেইভাবে না কমলেও কখনো কমবে কখনো বাড়বে এরকম থাকবে। তবে উপরের যে 5 জেলা উত্তরবঙ্গে সেটা কিন্তু চলবে এবং যে নিচের যে জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে সেখানেও কিন্তু প্রায় যে বৃষ্টিপাত সেটা কিন্তু চলবে। কখনো মাঝারি থেকে যে ভারী বৃষ্টি কখনো হতে পারে, স্থানীয় বর্জ্যগর্ভ মেঘের উপর ডিপেন্ড করে এবং নিম্নচাপ যত সরবে সেই অনুযায়ী ধীরে ধীরে একটু হয়তো বৃষ্টিপাত হবে, তারপর নিম্নচাপ সরলে একটু বৃষ্টিপাতটা কমে যাবে তুলনামূলক। সো এখানে যদি আমি দেখি, এখানে আমি কলকাতার উপরে ক্লিক করে দেখি। সো কলকাতার উপর আপাতত দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলবে, 26 তারিখ অবধি বৃষ্টিপাত কিন্তু চলবে। সেই তুলনায় আমি যদি এখানে পুরুলিয়ায় ক্লিক করে দেখি, সো সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে, তবে একটু বৃষ্টিটা বাড়বে যেহেতু যে পশ্চিম দিক বরাবর যে নিম্নচাপটা সরে যাবে। এবং যে বাংলাদেশের দিকে এবার আমরা দেখব, উত্তর দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা দেখে নিয়েছি অলরেডি এবং যে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত এবার বাড়বে যেহেতু নিম্নচাপ সরছে পশ্চিম দিক বরাবর। এবং যে বাংলাদেশে আজকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে হতে পারে, বিশেষত সিলেটের উপর দিকে অর্থাৎ উপরের দিকের জেলাগুলো এবং এদিকে সিকিমের দিকেও, শিলংয়ের দিকে, এদিকে মেঘালয়ের দিকে প্রচুর বৃষ্টিপাত হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, সেখানে এদিকে তো ময়মনসিংহ নয়, সরি, এখানে যে আপনার যে শিলংয়ের দিকে অর্থাৎ মেঘালয়ের দিকে বৃষ্টিপাত প্রচণ্ড বাড়বে এবং পাশাপাশি এখানে বাংলাদেশের যদি কথা বলি, এখানে সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতটা প্রচণ্ড বাড়বে। 22 তারিখের যদি কথা বলি, 22 তারিখও বৃষ্টিপাতটা একটু থাকবে, এখনও থাকবে, যে ভারী বৃষ্টি সেটা থাকবে আপাতত বাংলাদেশে। 23-24ও যে বৃষ্টিপাত সেটা কিন্তু থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি আপাতত যে বৃষ্টিপাত সেটা চলবে। তবে 25 তারিখের পর থেকে একটু বৃষ্টিটা এবার কমবে যেহেতু নিম্নচাপটা অনেকটা পশ্চিম দিকে সরে যাবে, সেক্ষেত্রে প্রভাবটাও কমে যাবে, সেক্ষেত্রে যে বৃষ্টিপাত কমবে। তবে উপকূলের দিকের যে জেলাগুলো বাংলাদেশের রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি চলবে, অর্থাৎ যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে যে বৃষ্টিপাত যেটা বর্ষার বৃষ্টি সেটা কিন্তু চলবে। সো উত্তরবঙ্গের আপডেটটা অলরেডি দেখে নিয়েছি এবং রেন অ্যাকুমুলেশন মোডেও দেখে নেব। সো রেন অ্যাকুমুলেশন মোডও কিন্তু প্রায় দেখাচ্ছে যে বৃষ্টিপাত হবে আগামী 12 থেকে 24 ঘন্টাতেও আরও ভালো রকম বৃষ্টিপাত এখন হবে এবং বৃষ্টি আপাতত চলবে বলা চলে। এবং যে স্থানীয় মেঘ থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে, নিম্নচাপ সরে গেলেও স্থানীয় মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং টেম্পারেচারের যদি কথা বলি, আজকের টেম্পারেচার, সো টেম্পারেচার আপাতত যে ঠিকঠাক রয়েছে 27 থেকে 35 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে, এর উপরে টেম্পারেচার যাবে না আপাতত। সো কোথাও 27 ডিগ্রি, কোথাও 25, এরকম 30 ডিগ্রির কাছাকাছি, 25 না হলেও 27 থেকে যে 35 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে। সো ক্লাউড মোডটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই রয়েছে মেঘ এবং পশ্চিমের দিকের জেলাগুলোয় বৃষ্টিপাত একটু বেশি হবে যেহেতু নিম্নচাপ সরছে, সেটা অলরেডি এখানে দেখাও যাচ্ছে যে পশ্চিমের দিকে যে মেঘ ভালো রকম কিন্তু দেখা যাচ্ছে এখানে। এবার যদি আসি লাস্ট যে স্যাটেলাইট মোড কি বলছে, সো স্যাটেলাইট মোডটা লাস্ট আমরা দেখে নিই। সো স্যাটেলাইট মোডে কি বলছে, সো স্যাটেলাইট মোড কিন্তু যে বলছে যে বাংলাদেশে কিন্তু প্রচুর মেঘ উঠেছে এবং বাংলাদেশে বৃষ্টিপাত প্রচুর হচ্ছেও এবং পশ্চিমের দিকে যেটা বলছিলাম যে নিম্নচাপ যেহেতু সরছে সেক্ষেত্রে পশ্চিমে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা আরও বাড়বে এবং পশ্চিমের যে জেলাগুলো আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়বে এবং কলকাতা আশপাশের জেলা এখন অবধি সেরকম দেখা যাচ্ছে না, তবে পরবর্তীতে রাতের দিকে মেঘ উঠতেও পারে। পুরোপুরি ডিপেন্ড করবে এটা একেবারে যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘের উপর, যেমন স্থানীয়ভাবে যতটা ভালো মেঘ উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে।
তবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এটা কিন্তু বলা চলে, এবং ভিজিবল মোডেও কিন্তু তাই দেখাচ্ছে, এবং ইনফ্রা মোডে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। এবং পাশাপাশি এদিকে যদি দক্ষিণবঙ্গের যদি কথা বলি, যে হালকা মেঘলা আকাশ কোথাও কোথাও রয়েছে, কোথাও আবার রোদও বেরিয়েছে। সো সেক্ষেত্রে এবার স্থানীয় মেঘ যেমন উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। আশা করছি ফ্রেন্ডস আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।